দেখো এখানে গোড়া থেকে একটি মেন ডালি উঠেছে, এখান থেকে কিন্তু তিনটে আবার শাখা নিয়েছে। এবার আমাকে যেটা করতে হবে সেটা একটি ডালই এখান থেকে কিন্তু নির্বাচন করতে হবে, যেটা উপর পর্যন্ত যাবে। এই সাইড যে ফ্যাঁকড়াগুলি সেগুলি কিন্তু আমি চারটে করে চোখ রেখে, এগুলোকে এক একটা চোখ বলছে, এই চারটে করে চোখ রেখে বাকিগুলো কিন্তু আমি সরিয়ে দেবো। সরিয়ে দিয়ে কিন্তু আমি এটা ফেলবো না। বন্ধুরা, আমি আগেই বলেছিলাম যে আমি শুধুমাত্র এই ডালটিকে রাখবো উপর পর্যন্ত, বাকিগুলো কিন্তু রাখবো না। বাকিগুলোর কিন্তু ম্যাক্সিমাম আমি 4-5টা চোখ রেখে কেটে দেবো। তো আমি দেখতে পাচ্ছি যে পাশের যে সাইড ফ্যাঁকড়াটা আছে এখানটায় কিন্তু আমি দেখো আমি অ্যাঙ্গুলার কাটিংয়ের মাধ্যমে কেটে দিচ্ছি। এখান থেকে একটা কাটিং করলাম, এখান থেকে একটা কাটিং করলাম, চারটে করে মোটামুটি গড়ানের চোখ রেখে আমি কিন্তু কেটে দিচ্ছি। দেখো বাকিগুলি কিন্তু আর থাকবে না, এখান থেকেও কিন্তু আমি কেটে দেবো। নমস্কার সুপ্রিয় দর্শক, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো এবং অনেক অনেক গাছ লাগাচ্ছ। বন্ধুরা, আমার ছাদ বাগানে কিন্তু ফুল গাছের পাশাপাশি বেশ কিছু ফল গাছও রয়েছে। যেই ফল গাছ সংক্রান্ত, তাদের পরিচর্যা সংক্রান্ত বিভিন্ন রকমের ভিডিও আমি কিন্তু তোমাদের সামনে নিয়ে আসি। আজকে তোমাদের সাথে শেয়ার করব এমন একটি গাছের পরিচর্যার কথা। এই জানুয়ারি মাসের 22 তারিখে এই সময়ে এই যে আমার পাশে দেখতে পাচ্ছ এটি একটি আঙুর গাছ। এটি গিফটেড বাই সত্যজিৎ দা আমাকে দিয়েছিল গত বছর হলো। সেই ছোট্ট আঙুর গাছটি একটি 6 ইঞ্চির পটে ছিল, সেটি গত 6 মাস আগে আমি এই 20 লিটারের জলের যে জার হয় সেখানে প্রতিস্থাপন করেছি। সেটি প্রতিস্থাপন করার সময় কিন্তু মিডিয়া আমি মোটামুটি দেখিয়েছি, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো এখন কিন্তু গাছটি এই রকম অবস্থায় চলে গেছে। বর্ষাকালে কিন্তু প্রচুর পাতা হয়েছিল, কিন্তু এই সময় ছিল ডরমেন্সির একটা মূল সময়, এখনও ডরমেন্সি চলছে। কিন্তু এই আঙুর গাছের এই মুহূর্তটাই হলো খুবই গুরুত্বপূর্ণ সময়। জানুয়ারি মাসের 2nd উইক থেকে ফেব্রুয়ারি মাসের 1st উইকের মধ্যে কিন্তু এই পরিচর্যার কাজটি করতেই হবে। তাহলে কিন্তু প্রচুর নতুন শাখা তৈরি হবে এবং শাখা তৈরি হওয়ার পাশাপাশি কিন্তু ফুলও আসবে প্রচুর। আমি এটা বলতে পারো একটা এক্সপেরিমেন্টাল পারপাসেই এই গাছটিকে এখানে স্থান দিয়েছি এবং আমি দেখতে চাইবো যে আমার হাতে এই ফুল গাছের পাশাপাশি ফল গাছও কতটা আমি সাকসেসফুল হতে পারছি। এই গাছের যে ভ্যারাইটি, এইটা কিন্তু আমি এখনও পর্যন্ত পরিচয় জানি না। সত্যজিৎ আমাকে জানিয়েছেন এটা কালো আঙুরের একটি ভ্যারাইটি। যখন ফলটা আসবে, ফলটা টেস্ট করে কিন্তু ভ্যারাইটি সম্পর্কে আমি কনফার্ম হব। মোটামুটি আঙুর গাছ তো দেখতে সবই কম বেশি একই রকম হয়, যেমন এখন বাইকুনুর আসছে, ব্ল্যাক ম্যাজিক আসছে, এগুলো খুবই ভালো ভ্যারাইটি। তো এই গাছটি কি সেটা এখনও পর্যন্ত আমার কাছে অজানা, মানে ভ্যারাইটিটা অজানা, কিন্তু আঙুর গাছ পরিচর্যা সকল ক্ষেত্রে একই রকম হবে। তো এখন এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ এই গাছটি কিন্তু মাটি থেকে উঠে আমি এখানে একটা লাঠি দিয়ে মোটামুটি এতটা কিন্তু আমি নিয়ে আসতে পেরেছি। অনেকে কি করে যে মাটির যে বাড়ির যে মাটির যে পোর্শন সেখানে কিন্তু গুঁজে দিয়ে সেটাকে কিন্তু 2তলা 3তলা পর্যন্ত তুলে নিয়ে তারপর একটা মাচা বানিয়ে নেয়। তো সেটিও পরিকল্পনার মধ্যে রয়েছে। আপাতত 20 লিটারের জারে এই বছরটা দেখি আমি কতটা কি করতে পারছি, তারপরে নালে পরের স্টেপে আমি যাব। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে, এখন ডরমেন্সি কিন্তু কাটিয়ে ওঠার একটি সময়। এই সময়ে কিন্তু আমাকে এই গাছের একটা হার্ড প্রুন করতে হবে। হার্ড প্রুনটা আমি কিন্তু এখান থেকেও করতে পারি, এখান থেকেও করতে পারি, আবার এখান থেকে করতে পারি। যদি আমি না করি তাহলে কি হবে? যদি হার্ড প্রুন না করি তাহলে শুধু পাতা কিন্তু এক তাড়া করে এগিয়ে যাবে, মানে একটি লতায় কিন্তু পরপর এগিয়ে যাবে। কিন্তু আমি যদি এখান থেকে প্রুন করে দিই তাহলে কিন্তু নতুন শাখা আসবে, আর নতুন শাখা আসা মানেই কিন্তু নতুন ফুল আসবে, আর ফুল মানেই ফল আসবে। তো এটাই দেখার যে আমার ছাদ বাগানে এই আঙুর গাছের একই রকম পরিচর্যা করে আমি কীরকম রেজাল্ট পাচ্ছি। তো এই সময় যেটা করতে হবে, তোমরা একটু কাছ থেকে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এখানে গোড়া থেকে একটি মেন ডালি উঠেছে, এখান থেকে কিন্তু তিনটে আবার শাখা নিয়েছে। এবার আমাকে যেটা করতে হবে সেটা একটি ডালই এখান থেকে কিন্তু নির্বাচন করতে হবে, যেটা উপর পর্যন্ত যাবে। বাকিগুলো কিন্তু আমাকে কিন্তু বুকে পাথর চাপা দিয়ে কেটে ফেলতে হবে। দর্শক বন্ধু দেখো, আমি কিন্তু এখান থেকে একটি মেন স্টেম নিয়ে রাখবো, আর বাকিগুলো কিন্তু রাখবো না। এই সাইড যে ফ্যাঁকড়াগুলি সেগুলি কিন্তু আমি 4টে করে চোখ রেখে, এগুলোকে এক একটা চোখ বলছে, এই 4টে করে চোখ রেখে বাকিগুলো কিন্তু আমি সরিয়ে দেবো। সরিয়ে দিয়ে কিন্তু আমি এটা ফেলবো না। এই কাটিং থেকেও কিন্তু আঙুর গাছ সম্ভব, তাই তখন কিন্তু আমি এই কাটিংগুলোকে বসিয়ে এখান থেকে কিন্তু আমি নতুন চারা বের করতে পারবো। এই যে এইটা হচ্ছে মেন ডাল, তো বাকিগুলো কিন্তু আমি কেটে ফেলবো। এটা মেন ডাল, এটাকে একদম উপর পর্যন্ত নেব। তো আমি কাটবো তো অবশ্যই কাটার দিয়ে। তো কাটার আগে কিন্তু আমি ভালোভাবে এটাকে
স্টেরিলাইজ করে নেব। তোমরা জানো স্টেরিলাইজ না করলে কিন্তু গাছের ক্ষতি হতে পারে, ফাঙ্গাস অ্যাটাক হয়ে যেতে পারে বা বিভিন্ন রকমের রোগ লাগতে পারে। তাই অবশ্যই এটাকে স্টেরিলাইজ করে নিতে হবে। বন্ধুরা, আমি আগেই বলেছিলাম যে আমি শুধুমাত্র এই ডালটিকে রাখবো উপর পর্যন্ত, বাকিগুলো কিন্তু রাখবো না। বাকিগুলোর কিন্তু ম্যাক্সিমাম আমি 4-5টা চোখ রেখে কেটে দেবো। তো আমি দেখতে পাচ্ছি যে পাশের যে সাইড ফ্যাক্টরটা আছে এখানটায় কিন্তু আমি দেখো আমি অ্যাঙ্গুলার কাটিংয়ের মাধ্যমে কেটে দিচ্ছি। এখান থেকে একটা কাটিং করলাম, এখান থেকে একটা কাটিং করলাম, চারটে করে মোটামুটি গড়ানের চোখ রেখে আমি কিন্তু কেটে দিচ্ছি। দেখো বাকিগুলি কিন্তু আর থাকবে না, এখান থেকেও কিন্তু আমি কেটে দেবো। এই দেখো এই ডালগুলো কিন্তু আমি ফেলে দেবো না, এগুলো থেকেও কিন্তু সহজেই চারা করা সম্ভব হবে এবং এই কাটিংগুলো থেকে নতুন নতুন চারা বসিয়ে কিন্তু নতুন আগ্রহীদের আমি এটা কিন্তু দিতে পারবো। তো এই ডালগুলো কিন্তু ফেলার জিনিস নয়, এগুলোকে সরিয়ে দিলাম। তো সুতরাং দেখতে পাচ্ছি এখান থেকে যে সাইড ফাঁকড়াগুলো বেরিয়েছিল আমি কেটে একদম দিয়েছি। এবার এই যে মেন স্টেমটা ধীরে ধীরে উঠে গেছে, আমি একটি রাখবো বলেছিলাম। আবার দেখো এখান থেকে একটি ফ্যাক্টর হয়ে যেতে আমি 1, 2, 3, 4টে চোখ রেখে কিন্তু আমি এই সাইডগুলো কেটে দেবো। একটি স্টেমই যাবে আমার একদম উপর পর্যন্ত, এই দেখো একদম উপর পর্যন্ত গেছে। এবার এই যে দড়িটা, এবার এই যে মেন স্টেমটা গেছে আমি এখান থেকে কিন্তু অ্যাঙ্গুলার কাটিংয়ের মাধ্যমে পুরোটা কেটে দিলাম। দেখতে পাচ্ছ একটি স্টেমকে কিন্তু আমি তুলে রেখেছি একদম উপরে। সুতরাং এই যে বাকি যে ডালগুলি এগুলি কিন্তু আর থাকলো না কিছুই। এই কারণটা ছিল খুবই প্রয়োজনীয় এই সময়, খুবই দরকারি ছিল। কারণ এখন কিন্তু আস্তে আস্তে এই আঙুর গাছ ডরমেন্সি কাটিয়ে নতুন নতুন ডাল ছাড়বে এবং ডালের সাথে সাথে ফুলও ছাড়বে। কিন্তু এই সময় শুধুমাত্র এই একটা ডিপ যে প্রুনিং সেটি করলেই হবে না। এই যে কাটিংয়ের জায়গা এখানে কিন্তু অবশ্যই ব্লাইটক্সের একটি প্রলেপ আমরা দিয়ে দেবো। যেখানে যেখানে আমরা কেটেছি সেখানে সেখানে কিন্তু ব্লাইটক্সের প্রলেপ আমাদের কিন্তু ম্যান্ডেটরিলি দিতেই হবে। পাশাপাশি এই যে চোখগুলি আমরা দেখছি এই চোখগুলি থেকে অতি তাড়াতাড়ি যদি আমাদেরকে পাতা আনাতে হয় এবং পাতা মানে ফুল আসবে, তাহলে কিন্তু এখানটায় হাইড্রোজেন সাইনামাইড বা ডরমেক্স জাতীয় যে প্রোডাক্ট সেটি কিন্তু ইউজ করতে হবে, তাহলে কিন্তু বেটার রেজাল্ট পাওয়া যাবে। আমাদের এখানে দুর্ভাগ্যবশত ডরমেক্স বা এই হাইড্রোজেন সাইনামাইড কিন্তু পাওয়া যায় না। তাই আমি এখানে স্প্রে করব হচ্ছে মিরাকুলানটা আমি স্প্রে করব। এটা একটি পিজিআর, এইটি দিলে কিন্তু গাছের যে হরমোন ডেভেলপমেন্ট সেটা কিন্তু হবে, তাতে কিন্তু পাতা এবং যে ডরমেন্সি সেটা কাটিয়ে কিন্তু গাছের যে পরবর্তী যে গ্রোথ সেটা কিন্তু ধীরে ধীরে ভালো হবে। তো আজকে এই মুহূর্তে আমি শুধুমাত্র যে ব্লাইটক্স যে ফাঙ্গিসাইড তারই একটি প্রলেপ দেব। আর এখন কিন্তু আমি দেখেছো খাবার কিন্তু আমি একদম দিইনি। দেখো এখন কিন্তু এই যে মাটির যে নেচার সেটা কিন্তু একদম খটখটে রয়েছে, মাটি একদম না শুকালে আমি খাবার দিচ্ছি না, এখনও আমি খাবার দেবো না। ফেব্রুয়ারি মাস পড়লে তবে কিন্তু আমি খাবার এখানটায় দেওয়া শুরু করব। ফেব্রুয়ারি মাস পড়লে কিন্তু 0050 দেওয়া শুরু হবে। তো এখন কিন্তু শুধুমাত্র জলেই চলবে, হ্যাঁ, এই জল ছাড়া কিন্তু এখন সেরকম কোনো খাবার নেই। দেখো বন্ধুরা, এখানে আমার কাছে রয়েছে ব্লাইটক্সের একটি প্রোডাক্ট, ব্লাইটক্স ফাঙ্গিসাইডের একটি প্যাকেট। এটি কিন্তু আমি এবার একটি জলের সাথে ভালো করে একটি গাঢ় পেস্ট বানাবো। এই দেখো একটা ভালো পেস্ট আমি বানিয়ে নিলাম। এবার যেখানে যেখানে আমি কাটিং করেছি সেখানে কিন্তু এই ব্লাইটক্সের যে পেস্ট এটি কিন্তু আমি এখানে প্রলেপ লাগিয়ে দেব, যাতে ফাঙ্গাসের কোনো অ্যাটাক না করে, কাবু করতে পারে গাছটিকে। দর্শক, আমার কাছে রয়েছে দেখো একটি মিরাকুলান, এটি হলো একটি প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা পিজিআর। এটি কিন্তু আমি এই মুহূর্তে গাছে স্প্রে করব। আমি বিকেলবেলায় এই জিনিসটা প্রতি লিটারে 2 গ্রাম করে মিশিয়ে ভালোভাবে আমি স্প্রে করে দেব পুরো গাছটিতে, যাতে এই গাছের পরবর্তী যে পাতা এবং ফুল আসার যে প্রক্রিয়া সেটা যাতে ত্বরান্বিত করা যায়। এই কারণে এই সলিউশনটি কিন্তু প্রচুর ভালো কাজ করবে। তো এই ফাঙ্গিসাইডের প্রলেপ ভালো করে লাগিয়ে দেওয়ার পরে আমি পিজিআর যদি স্প্রে করি তাহলে কিন্তু এই গাছে ভালো পরিমাণে আমরা পাতা দেখতে পাবো। আগামী মার্চ মাসে প্রচুর পরিমাণে ফুল আসবে। তো এখন আঙুর গাছের এই পরিচর্যার যে খুঁটিনাটি তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদের আজকের এই ভিডিওটা বেশ ইনফরমেটিভ বলে মনে হয়েছে। যদি আমাদের চ্যানেলের সমস্ত ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আজকের মতন টাটা।